কিভাবে ঘরে বসে সেলাই কাজ করে ইনকামের জাদুরি চিঠিটি হাতে পেলাম সেটা নিয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ দ্য লেটার দ্যাট মেক্স এভরি ইউটিউবার হ্যাপি। এই সেই চিঠি যেটি সুদূর আমেরিকা থেকে আপনার জন্য আসবে যদি আপনি একজন ইউটিউবার হন এবং আপনার চ্যানেলটি মনিটাইজ হয়। তো যারা নতুন ইউটিউবার আছেন তারা হয়তো অনেক চিন্তায় থাকেন কিভাবে এই অ্যাডসেন্স লেটারটি হাতে আসবে, এই চিঠি পাওয়ার পর কী করতে হবে এবং এই চিঠিতে কী থাকে। তো আমিও আপনাদের মতো একসময় ঠিক এইরকমটাই ভাবতাম। আমিও অ্যাডসেন্স নিয়ে অনেক ভিডিও দেখেছি এবং ফাইনালি কিভাবে আমি এই চিঠি অবধি পৌঁছালাম এবং এই চিঠিটি পাওয়ার পর কি করেছি এবং এই চিঠি পাওয়ার পর ইউটিউবের টাকা হাত পর্যন্ত পৌঁছানোর জন্য পরবর্তী ধাপ কী হবে সেই সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দিব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আসলে আমি নিজেও যখন ইউটিউবে নতুন অবস্থায় ছিলাম এ ধরনের একটি ভিডিও আশা করতাম। খুঁজে খুঁজে অনেক ভিডিও দেখার পর কিছুটা সাহস অর্জন করেছিলাম। তবে আমার এই ভিডিওতে সেই সকল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে আপনারা উপকৃত হন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জেনে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন আপনাদের সাথে গল্পটি শেয়ার করি আমার এই অবধি পৌঁছাতে কি করতে হয়েছে। তো আমরা সকলেই জানি একটি চ্যানেল মনিটাইজ করার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়। যদি আপনার একটি লং ভিডিওর চ্যানেল হয় সেক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এই শর্ত পূরণ হলেই আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে। আর যদি আপনার একটি শর্ট চ্যানেলের ভিডিও হয় তাহলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এই সকল শর্ত পূরণ করতে হবে 1 বছরের মধ্যেই। তো যারা হয়তো ভয় পান যে 1 বছরের মধ্যে আদৌ কি সম্ভব 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করা, তো তাদের জন্য বলতে চাচ্ছি আমার এই চ্যানেল মনিটাইজেশনের জন্য 1 বছর লাগেনি। মাত্র 8 মাসের মধ্যেই আমার 4000-এরও বেশি ওয়াচ টাইম এবং 1000-এরও বেশি সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছিল এবং 1 বছর হওয়ার আগেই আমি আমার চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গিয়েছি। আপনাদের সাথে আরও একটি ঘটনা শেয়ার করি, হয়তো আপনাদের উপকারে আসবে। তো মনিটাইজেশনের শর্ত পূরণ হওয়ার পর আমি আমার এক পরিচিত বড় ভাইকে কল করলাম, যেহেতু ওনারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তিনিও চ্যানেল মনিটাইজ করিয়েছে। তো আমি ওনার কাছে জানতে চাইলাম কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো উনি আমাকে বলল, আসলে আপু এগুলো তো এভাবে হয় না, টাকা লাগবে করতে। তো আমি জিজ্ঞেস করলাম টাকা লাগবে মানে? তো উনি বলল এগুলো লোকজন দিয়ে করাতে হয়। আমার একজন পরিচিত লোক আছে, আমি ওনাকে দিয়ে করিয়েছি। উনি 8500 টাকা চেয়েছিল, আমি 6500 টাকাতে করিয়েছি। তো আপনি চাইলে আমি তার মাধ্যমে আপনারটাও করিয়ে দিতে পারবো, তবে টাকা কিছু লাগবে এবং আমাকেও ছোট ভাই হিসেবে আপনাকে ট্রিট দিতে হবে। তো মানে ওনার কথা শুনে আমি খুবই ফেড আপ হয়ে গেলাম এবং আমি ভাবতে লাগলাম ইউটিউব তো কোনো সরকারি চাকরি নয়, তাহলে কেন ঘুষ দিতে হবে? আমি একজন এডুকেটেড পার্সন হয়ে কেন আমি নিজেই অ্যাপ্লাই করতে পারবো না? যাই হোক, যেই ভাইকে আমি হেল্প নেওয়ার জন্য কল করেছিলাম তিনিও একজন অনার্সের স্টুডেন্ট ছিলেন। তো ওনার কথা শুনে আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে মনিটাইজেশনের অপশন আসা সত্ত্বেও আমি 4-5 দিন অপেক্ষা করলাম এবং ভয়ে নিজে নিজে অ্যাপ্লাই করার সাহস পাচ্ছি না, যদি কিছু হয়ে যায় এতদিন এত কষ্ট করলাম তাই ভেবে। যাই হোক, তারপর সমস্ত ফিচার টার্মস অ্যান্ড রুলস পড়ে নিজে নিজে অ্যাপ্লাই করলাম এবং আলহামদুলিল্লাহ 2-3 দিনের মধ্যেই চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে। তো আপনারা যখন এই অ্যাডসেন্স লেটারটি হাতে পাবেন তখন এভাবে সাইড ঘেঁষে কাগজটি ছিঁড়ে নেবেন। সাইডে মার্ক করা থাকবে, আপনারা চিঠিটি হাতে পেলেই বুঝতে পারবেন। তো আপনাদের একটি প্রশ্ন থাকে যে এই অ্যাডসেন্স লেটারটি অ্যাপ্লাই করার পর ঠিক কতদিন পরে হাতে আসবে, এবং অনেকেই বলে যে আমি 2 বার অ্যাপ্লাই করা সত্ত্বেও চিঠিটি হাতে পাইনি, এখন করণীয় কি এবং কিভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করা সত্ত্বেও চিঠিটি হাতে আসে না, না আসার কারণ আজকে আপনাদেরকে বলবো। এবং চিঠিটি যদি সঠিকভাবে আপনার পোস্ট অফিসে পৌঁছেও থাকে তবুও আপনার হাত পর্যন্ত কেন আসছে না সেটিও আজকে আপনাদেরকে জানাবো। তো আমি এই অ্যাডসেন্স লেটারটির জন্য শুধুমাত্র একবার অ্যাপ্লাই করেছি এবং একবার অ্যাপ্লাইয়ের মধ্যেই এটি ঠিক 20 দিন পরে আমার হাতে এসে পৌঁছেছে। তো চলুন দেখা যাক এর ভিতরে কি রয়েছে। এর ভিতরে মূলত 6 ডিজিটের একটি নাম্বার রয়েছে যেটি দিয়ে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এখানে নাম্বারের জায়গাটি আমি ব্লার করে দিচ্ছি ফর পার্সোনাল সিকিউরিটি। এখানে কাগজটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আলোতে ধরলেও নাম্বারটি না দেখা যায়। তো এখানে কয়েকটি ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনাবলী রয়েছে, সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। তো এখানে 6 ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে মূলত আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। এখানে সেই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। তো পিন নাম্বারটি দেখতে অনেকটা এইরকম হবে। এখানে আমি আমার পিনের উপরে অন্য আরেকটি পিন নাম্বার এডিট করে বসিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে ডান পাশে মার্ক করা জায়গায় দেখতে পাচ্ছেন 6 ডিজিটের নাম্বার রয়েছে, এই নাম্বারটি দিয়ে আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো দেখুন এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে কি বলা আছে। তো ওয়েলকাম ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজন্ট সেট আপ টু রিসিভ পেমেন্ট ইয়েট, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস।
Instruction: sign into your AdSense or AdSense for YouTube account. 2 number, go to payment, then verification check. 3 number, enter your PIN and click submit. Further instruction available here. Please note that we will stop serving ad through your account if you do not use this PIN to verify your address within 4 months. তো এখানে কি বলা হয়েছে, এখানে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আপনাকে সাইন ইন করতে বলা হয়েছে এবং এরপর পেমেন্ট অপশনে যেয়ে ভেরিফিকেশন চেক করতে বলা হয়েছে। তারপর এই 6 ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে সাবমিট করতে বলা হয়েছে। তো এর চাইতে বেশি যদি আপনার আরও নির্দেশনার প্রয়োজন হয় তো এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যেয়ে আপনারা জানতে পারবেন। তো এখানে আরও বলা হয়েছে, প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যাডস থ্রু ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইদিন 4 মান্থ। অর্থাৎ 4 মাসের মধ্যে যদি আপনি এই পিনটি ব্যবহার করে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন না করে থাকেন তাহলে আপনার চ্যানেলে ভিডিওর মাধ্যমে অ্যাডের মাধ্যমে যে ইনকাম হয় সেই ইনকাম স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ ভিডিওতে অ্যাড দেওয়া বন্ধ করে দিবে। অর্থাৎ এই পিন নাম্বারটির জন্য 4 মাসের সময় এই জন্য দেওয়া থাকে যাতে করে প্রথমবারে যদি অ্যাডসেন্স লেটারটি আপনার হাতে এসে না পৌঁছায় তাহলে আরও 3 বার আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার সময় অ্যাড্রেস লাইন 2তে আপনার নাম্বারটি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একবার অ্যাপ্লাই করেই লেটারটি আপনার হাতে পাবেন। তো আপনারা যখন অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনার যে অ্যাড্রেস দিবেন সেখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 থাকে, সেখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার লেখা, এখানে যে লাল সাইনের মধ্যে যে নাম্বারটি রয়েছে এভাবে আপনার নাম্বারটি দেওয়া থাকবে। এভাবে নাম্বার দেওয়া থাকলে যখন চিঠিটি আপনার পোস্ট অফিসে এসে পৌঁছাবে তখন আপনার এই নাম্বারে কল আসবে, যাতে করে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাডসেন্স লেটারটি এসেছে। তো অনেকে এটা জানে না যে অ্যাড্রেস লাইনে নাম্বারটি দিতে হয়, তো নাম্বার না দেওয়ার কারণে তাদের অ্যাডসেন্স লেটারটি যখন পোস্ট অফিসে এসে পৌঁছায় তখন তারা সেটি সম্পর্কে জানতে পারে না, যার কারণে অ্যাপ্লাই 2 বা 3 বার করে করতে হয়। এমনকি আপনি যখন আপনার অ্যাডসেন্স লেটারটি পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে ব্যর্থ হন তখন এই লেটারটি পুনরায় আবার আগের জায়গায় অর্থাৎ সেই আমেরিকায় এটি ফেরত যাবে। তো আমরা অনেকেই মনে করি পোস্ট অফিসে যেরকম চিঠি আসে পোস্টম্যান এসে বাড়িতে দিয়ে যায়, তো এখন ব্যাপারটা আসলে এরকম নেই। তো এটা যদি ভেবে বসে থাকি তাহলে এই চিঠিটি নাও পেতে পারি। তো সেই জন্য নাম্বারটি দিয়ে দিলে সুবিধা হয়, তারা আপনাকে কল করে জানাবে যে আপনার এই চিঠিটি এসেছে, তখন আপনি নিজে গিয়ে পোস্ট অফিস থেকে এই চিঠিটি সংগ্রহ করে আনতে পারবেন। তো আমার ক্ষেত্রে এটিই হয়েছে, আমার চিঠিটি যখন এসেছে তারা আমাকে কল করে জানিয়েছে এবং আমি স্বয়ং নিজে গিয়ে পোস্ট অফিস থেকে চিঠিটি সংগ্রহ করেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে আমার ইউটিউব জার্নি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার একটাই অর্থ, যাতে করে আপনারা আমার মতো ভয় না পেয়ে অনুপ্রাণিত হন। তো যারা যারা নতুন ইউটিউবার আছেন, যারা এখনও চ্যানেল মনিটাইজ করেননি তো ভিডিও নিয়মিত আপলোড করে যাচ্ছেন, তারা হয়তো এ ধরনের আশঙ্কায় থাকেন যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য লোকের প্রয়োজন হয় কিনা বা নিজে নিজে করা যায় কিনা। অবশ্যই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নেবেন যে কিভাবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো বর্তমানে আপনারা ঘরে বসে পার্ট টাইম জব করতে চাইলে ইউটিউবিং করতে পারেন। তো একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে ঘরে বসে আপনারা ভিডিও করে টাকা ইনকাম করতে পারেন। তো সবশেষে একটা কথা বলতে চাই, যে কোনো কাজে নিজের উপরে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি এটা করতে পারবো। তো যে কোনো কাজে যখন আপনি আত্মবিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, তাহলে সেই কাজটা আসলেই সহজ হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে পরিশ্রম কখনো বিফলে যায় না। তো আপনি যে পরিশ্রম করবেন সেটার ফলাফল একদিন আপনি পাবেনই পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।